হ্যাঁ, তো ঠিক কথা তো। অত কথা বাংলার মুখ্যমন্ত্রী কি করে একথা বলে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে কি করে বলে, তার সরকার কি করে বলে যে রাত্রে মেয়েদের এই করা উচিত, তাই করা উচিত, ওই করা উচিত, দুজনে একসঙ্গে যেতে হবে, রাত্রে না যাওয়াই উচিত, সে রাত্রে যতটা পারা যায় ডিউটি না করা উচিত? কেন? আরও বলি আপনাদেরকে, আজকের দিনে ভারতবর্ষ জুড়ে যেভাবে ডাক্তার তৈরি হচ্ছে, তাতে আগামী দিনে ছেলেদের থেকে মেয়ে ডাক্তার বেশি তৈরি হতে চলেছে। জেনে রাখুন এটা। ভারতবর্ষের মেডিকেল কলেজগুলো যদি আপনারা তালিকা নেন, ছেলেদেরকে ধীরে 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 ক্রস করে, এক্সিট করে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তারপর আগামী দিনে হসপিটালগুলোতে ছেলে ডাক্তার থেকে মেয়ে ডাক্তারের সংখ্যা অনেক বেশি থাকবে। তাদেরকে বলবেন রাত্রে যেও না, বলুন আমার আপনার কি হবে? কোথায়? বাংলায়, যেখানকার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা। আজকে তো হাসপাতালে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, কালকে কলেজ হবে, পরশু ইউনিভার্সিটি হবে, তারপরে কবে নবান্নতে হবে। কোথায় যাবো আমরা? এই দুর্বৃত্তদের সাহস বাড়তে বাড়তে সেই জায়গায় যাবে, তো সেই জায়গাটা ঠেকান আগে। যারা শিকার হচ্ছে, যাতে শিকার না হয় তার জন্য বলছেন তোমরা শিকারীদের মুখের সামনে পড়ো না। হ্যাঁ, অতএব ঠিকই বলেছে, তো বলবে, এটা খুব স্বাভাবিক কথা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সংবিধানে বিশ্বাস করি, একটা মহিলা একটা পুরুষের একটাই ভোটের মূল্য এক। ভারতবর্ষের সংবিধান ইকুয়ালিটির কথা বলে। সেখানে পশ্চিমবঙ্গের সরকার মেয়েদের উপরে ফতোয়া জারি করছে। কি অদ্ভুত ব্যাপার! কালকে বলবে সন্ধ্যের পর ঘর থেকে বেরিও না, পরশু বলবে ঠিক মতো ড্রেস করো, তারপরে ধরুন বাবা মায়ের হাত ধরে একা একা যেও না। ক্রিমিনালদের বিরুদ্ধে কি ব্যবস্থা সেটা বলো আগে, অপরাধীদের বিরুদ্ধে কি হয়েছে সেটা আগে বলো আগে। অপরাধীদের বিরুদ্ধে কি ব্যবস্থা করছো সেইটা বলো আগে।